শেট, আমার নিচ দিয়ে যাওয়া উচিত ছিল। শেট, আমি যাচ্ছি সারা 80-তে, ওরা কততে যাচ্ছে তাহলে? বাবা এখানে রাস্তা। গুড মর্নিং গাইস, আবার একটা নতুন ভিডিও। অনেকটাই সকাল সকাল কোথাও বেরোনো হচ্ছে, পরে বুঝতে পারবে কোথায়, জায়গা তো দেখতেই পারবে। তা প্রথমে একটু ফিউল আপ করতে হবে, তারপর। গুড মর্নিং এভরিওয়ান, দিস ইজ ইয়োর ব্লু আলফা ফ্রম কলকাতা। তা প্রথমে আমরা একটু তেলটা মারি, ফিউল আপ করি, তারপর আমরা বেরোবো। দুশো কুড়ি আমরা বেরোই। ফিউল আপ ডান। এবার আমরা বাইপাসের রাস্তাটা ধরবো। গড়িয়া মোড়েই যা জ্যাম, ভিতর দিয়ে চলে গেলে বেশি বেটার হতো মনে হয়। আমাকে 11:15-র মধ্যে পৌঁছাতে হবে ওখানে। 10টা বাজে এখন। বাইপাসে যদি জ্যাম পাই তাহলে হয়ে গেল গল্প আজকে। যা যা ডকুমেন্টস নেওয়ার সব তো নিয়ে নিয়েছি। চলো, তোমাদের সাথে বাইপাসে দেখা হচ্ছে বন্ধুরা। তো আজকে একটু আমি আপনাদের সাথে গল্প করতে করতে যাব। A few moments later. আমরা বাইপাসে উঠে গেছি। তা এখান দিয়ে মোটামুটি এখনও 30 মিনিট লাগবে আমার যেতে। আমি অ্যাকচুয়ালি যাচ্ছি সল্টলেক না, সেক্টর 5। তো গার্লফ্রেন্ড ফেস রিভিল, ব্যাস লাখ লাখ টাকা চলে আসতো, তারপরে লাখ লাখ ভিউজ আসতো, কত প্রমোশন, কত কি হ্যানা ত্যানা। যাই হোক, তো ওরকম তো কন্টেন্ট নয় আমার। এত উইন্ড নয়েজ, এবার জানি না আমার মাইক কতটা জাস্টিফাই করছে। একটা ডেড ক্যাট নিতেই হবে আমায়, আমি যা বুঝতে পারছি। কেন এত উইন্ড নয়েজে আমার এই মাইকের ফিল্টার কাজ করতে পারবে না, এইটুক জানা হয়ে গেছে আমার। ব্রেকফাস্টের ব্যাপারটা আমরা পরে করব, আগে পৌঁছে যাই ওখানে, তারপর ওখান দিয়ে কিছু একটা খেয়ে নেব। ব্রেকফাস্টটা পরে দেখা যাবে, আগে হচ্ছে ওখানে রিচ করা। অ্যাকচুয়ালি তো তোমাদেরকে বলেই দিই যে কেন আমি এত সকালে বেরোলাম। বলছি যে সেক্টর 5 যাব কেন। তো অ্যাকচুয়ালি আমি একটা পরীক্ষা দিতে যাচ্ছি, আমার একটা এক্সাম আছে, কম্পিটিটিভ এক্সাম। এবার তোমরা ভেবে নাও কি হতে পারে। যদি এতক্ষণ যদি পুরো ব্লগটা তোমরা দেখে থাকো তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব
একদম ইম্পর্টেন্ট, একদম ইম্পর্টেন্ট এগুলো এগুলো করবে, নিশ্চয়ই করবে। আর তাছাড়া যদি যারা সাবস্ক্রাইবার আছো অলরেডি, তো তারা কি করবে, তারা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর যারা নন সাবস্ক্রাইবার তারা একটু সাবস্ক্রাইবার বাটনটা প্রেস করে দাও, কেন এরকম জেনুইন মোটো ব্লগ আমি নিয়ে আসি। উইকে 2বার না হলেও একবার তো আসবেই। বাজে এখন 10টা 27, ঠিক আছে, অন টাইম, উই আর অন টাইম। আমরা তো সোজা বেরিয়ে যাবো, আমরা তো বাদিকে যাবো না, আমাদেরকে মা ফ্লাইওভার নিতে হবে না, আমরা সোজা যাবো। ওই যে জ্যামটা দেখছো তোমরা, হ্যাঁ হালকাই নিচ্ছিলে কলকাতাকে, শুধু কি মুম্বাইতে জ্যাম হয়? ওয়েলকাম টু কলকাতা গাইস। এসব রাস্তায় গ্যাপ ফ্যাপ নিতে চাই না, সবাই তাড়াতে আছে, এখন একটা অফিস টাইম, কে কোথায় ওই গ্যাপটাই আবার নিতে যাবে, ওখানে গিয়ে ধাক্কা লেগে যাবে, দরকার আছে? কোনো দরকারই নেই আমার। আমি আরামসে একটা লেন ধরে আছে, ওই লেন ধরে চলে আসবো, ব্যাস। যার তাড়া আছে ভাই, তার তাড়া আছে, আমার তাড়া নেই অত। আমি ঠিক টাইমের আগে বেরিয়েছি, আমার প্রবলেম হবে না। Meanwhile, কিন্তু ফ্লাইওভারটা ধরতে হবে, তা আমি বাদিকটা নিয়ে নেবো আগের দিয়ে, নাহলে এখানে এমন জ্যাম লেগে যায় আমাকে সালা বাদিকে ঢুকতেই দেবে না, এত টাইম না। সবাই রেসের মধ্যে দৌড়াচ্ছে, চাল ধান্য ওকা, ও চালা, সবাই দৌড়াচ্ছে, সব দৌড়াচ্ছে একসাথে। জিতবে সবাই, জিতবে সবাই, টপ করবে সবাই। বাংলায় কি লেখা পড়তে পারছি না, হাইট ব্যারিয়ার, ও আচ্ছা ঠিক আছে। এই দেখ কেটিএমটা আবার দেখছে, কই গেল কই গেল, আমার পাশ দিয়ে তো হেভি টেনে বেরিয়ে গেল, এখন দেখতে পাচ্ছি না। এই যে এইখান দিয়ে তো হবে মেন মারামারি, আমাকে লক্ষ্য রাখতে হবে। নিক্কো পার্কের ওখান দিয়ে আমায় ডান দিকে ঢুকতে হবে, কিন্তু নিক্কো পার্ক পেরিয়ে গেলেই বিপ্রোর ওখান দিয়ে আমায় ঢুকতে হবে। জলের ফোঁটা পড়লো, ব্যাস আমার দিন আজকে হেভি যাবে। হ্যাঁ ঠাকুরের জল এগুলো, বাবা যাদের ভাগ্য ভালো তাদের গায়ে পড়ে, তোমরা পাপি, তোমাদের গায়ে পড়বে না। আমি যাচ্ছি সারা 80-তে, ওরা কততে যাচ্ছে তাহলে? বাবা এখানে রাস্তা যা, ওরে সারা ইনস্ট্যান্ট মরে যাবে যে কেউ। শেট, আমার নিচ দিয়ে যাওয়া উচিত ছিল, শেট। পুরো কি বলবো, দাঁত ইয়ার, আমাকে আবার ঘুরতে হবে ওখান দিয়ে, শেট। যাই হোক, বিল্ডিংয়ের সামনে আপনাদের সাথে দেখা হচ্ছে, চলো টাটা গুডবাই, পরে দেখা হচ্ছে আবার। শিট ম্যান। one eternity later. কাম ব্যাক গাইজ, আবার চলে এলাম। তো পরীক্ষা তো ভালোই গেল, দেখে নি ফোন টোন সব নিয়েছি তো, সব নিয়েছি, পরীক্ষা ভালোই গেছে। 2 ঘন্টার পেপার ছিল আমার, তো প্রথম লাইফের প্রথম কম্পিটিটিভ এক্সাম, অনেক চেকিং হলো, এই হলো হেনা তেনা। আমাকে তো বেরিয়ে করে দিয়েছিল, বলছিল যে তোমার পায়ে যেটা পড়ে আছো তুমি, মানে আমি একটা হিঞ্জ পরে আছি, নি হিঞ্জ যেটাকে বলে, এসিএল টিয়ারে পড়ে ওটা, তো ওইটার জন্য আমায় বলছিল যে না হবে না। তা আমি বললাম ঠিক আছে, আমি একটা প্রেসক্রিপশান দেখাচ্ছি যে আমার ডক্টর একটা প্রেসক্রিপশান আছে, সেটা দেখলে তো হয়ে যাবে। তো
তো বললো হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে। তো আবার বাইরে গেলাম, বাইরে গিয়ে আবার ওইটা প্রিন্ট আউট বের করে নিয়ে এসে দিলাম, তারপর পেলাম। তারপর অনেক ওখানে ভিতরেও ফর্ম্যালিটি থাকে, এই ডকুমেন্টসে সাইন, ওখানে সাইন, রেজিস্ট্রেশন করাতে হবে আবার ভিতরে গিয়ে। মেন আরআরবি এর জুনিয়র ইঞ্জিনিয়ারের একটা রিক্রুটমেন্ট চালু হয়েছিল, তো সেটার জন্যই অ্যাপ্লাই করেছিলাম। তা আজকে ওইটারই ডেট ছিল পরীক্ষার, বেরিয়ে গেছি। আর ওখানে এত ভিড় ছিল আমি ভিডিও করতে পারিনি, ব্লগে দেখাতে পারিনি, অনেক ভিড় ছিল, অনেক অনেক। তার উপরে এত জ্যামের মধ্যে না, এত ভিড়ের মধ্যে আমি কিভাবে যে খুললাম হেলমেট দিয়ে ক্যামেরাটা আমিই জানি। জায়গা নেই, দাঁড়ানোর জায়গা নেই, মারামারি লেগে যাচ্ছে পার্কিং নিয়ে। আমি গেছে মোটামুটি ভালোই গেছে পরীক্ষাটা। যাই হোক, যেরকমই হোক না কেন, দেখা যাক কি হয়। আবার তো এটা তো CBT 1, আরও একটা আছে CBT 2, যেটার মধ্যে সাবজেক্টটা অনেক কটা বেশি আছে। যাই হোক, একটা রাস্তা ও হেভি লাগে কিন্তু কলকাতার মধ্যে গাড়ি চালাতে, আলাদাই ব্যাপার একটা। আমি টুক করে বাদিক নিয়ে নিলাম। আপনি কি রাস্তা ভেজে, এখানে বৃষ্টি হয়েছে নাকি? আলাদাই তো। ভাগ্য ভালো আমার ফার্স্ট শিফট পড়েনি, সেকেন্ড শিফট ছিল। ফার্স্ট শিফটে 7টার মধ্যে রিপোর্টিং ছিল, মানে কি অবস্থা হতো, আমি তো উঠতেই পারতাম না। আমি এমনি ল্যাদ খেতে খেতে 9টায় না কটায় উঠেছি, 8:30টায় উঠেছি ল্যাদ খেতে খেতে। তাই নেই তো, এরকম টানেল আসবে, আমার কাছে একটা ZX10 থাকবে, ও ফুল সিস্টেম একরা বা SC প্রজেক্ট, যা আওয়াজ হবে না। প্রায় কাছাকাছি রুবির দিকে চলে এসেছি, সামনেই রুবি। আর রুবির পর তো আর কতক্ষণ আর লাগে বাড়ি ঢুকতে, বেশিক্ষণ আর লাগে না। বাট একটাই বলবো, এই বাইপাসে না দেখি সবাই টানছে। এটা কি আমার শুধু মনে হয় নাকি তোমাদেরও মনে হয় আমি জানি না, একটু বলবে কিন্তু। রুবি ক্রস হয়ে গেল, তারপর এখন এই যে খারাপ রাস্তা, এই করেই তো আমার বলরেসারটা গেছে পুরো শেষ, পুরো বাইক ফাইক এরমভাবেই শেষ করে দেয়। দেখো না, চাপটি মেরে দিয়েছে। কি বলবো, দেখছে ও আচ্ছা এত খরচ হয়ে যাবে, তাপটিটা মেরে দিই, হালকার ওপর খরচ নামিয়ে দেবো, ব্যাস বাদ বাকি টাকা আমার। নে এবারে কে ধরবি ধর, রোডও সেই হয়ে যাবে, রোডও ঠিক হয়ে গেল, আর পকেটে টাকা টোকার আছে সেটাও ঢুকে গেল। লুসেনও কালকে ফেল হবে, এটা রিনিউ করাতে হবে কাল করিয়ে নেবো। সামনে বাড়ির উল্টো দিকেই আমার ওই পেট্রোল পাম্পটা আছে, সেখানে গিয়েই আমি করিয়ে নিই। তো ব্লগটা যদি কোনো কারণে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করবেন। কমেন্ট যদি ইচ্ছা হয় তাহলে কমেন্ট করুন, নাহলে কোনো দরকার নেই। তো আপনাদের সাথে আবার দেখা হবে আমার কোনো একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন স্টে সেফ, বি হ্যাপি। চলো টাটা।